আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, খামারি ভাই ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আবারও আসছি সাভার গোপের বাড়ি ইকবাল ভাইয়ের কাছে, নাকি ইকবাল ভাই? আজকে বিগত এক সপ্তাহ 6 দিন আগে মনে ভিডিও করে গেছি। তখন মুরগির বয়স ছিল কত? 20 দিন। আজকে মুরগির বয়স 27 দিন পড়ছে, এই তো। ইনি হয়েছে আমাদের শরদীয় বড় ভাই, আমার বড় ভাই আর কি। একটু পরিচয়টা দেন। জি, আমি কৃষিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পোল্ট্রি কনসালটেন্ট। আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পোল্ট্রির উপরে অনার্স করেছি। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি, হ্যাচারি, ফিড মিল, মেডিসিন কোম্পানি, সব মিলে 24 বছর চাকরি করেছি। এবং আমার নিজেরও অলওয়েজ ফার্ম ছিল, তো আমি সবসময় মুরগি নিয়ে আছি। আর তো পাশাপাশি খামারিদের পরামর্শ দেই, এটাই হচ্ছে আমার কাজ আর কি মূলত। আচ্ছা, আপনার পরিচয়টা? আসসালামু আলাইকুম, আমার বাড়ি সিলেটে। আমি আইছি এখন ঢাকা সাভারে। আমি আইছি পরিদর্শন করার জন্য, শেখার জন্য, আর একটু ওয়ার্ক করার জন্য প্রজেক্ট। নতুন খামারি হবে, তাই তো? আপনার পরিচয়? আমি হচ্ছে মামুন, আসছি রামপুরা। আচ্ছা, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ রিপন মিয়া, আমি নরসিং থেকে আসছি শেখার জন্য এবং ফার্ম আজকে ওই সুযোগে ফার্ম ভিজিট করার জন্য, তাই তো? আপনার পরিচয়? আমার নাম আহমদুল্লাহ, আমি কুমিল্লা দাউদকান্দি থেকে আসছি ভাইয়ের সাথে শেখার জন্য। সেই সুযোগে ফার্মও ভিজিট করা, মানে দুটোটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা সাভারের ভিতরে আছে বিধায় আমি আপনাদের ভিজিট করে দিলাম। আচ্ছা, যাই হোক, এখন কাজের কথা আসি। আমি এই বাইরে বলছি, বিগত এক সপ্তাহ আপনাদের ভিডিওর সামনে তুলে ধরছি যে ফার্মে কোন রকম তিরপল, প্লাস্টিক, কাগজ, পলিথিন এগুলো দেওয়া যাবে না। এগুলো দ্রুত পাল্টে ফেলার লাগবে। এখন পর্যন্ত আছে কিন্তু নামাই নাই, অন্যরকম খোলা আছে। আচ্ছা, যাই হোক, এখন আমি ওই সময় গ্যারান্টি দিয়ে বলে গেছি ওনারে যে আগামী এক সপ্তাহের ভিতরে, আমি আপনারা সাক্ষী, যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু সাক্ষী, যে আগামী এক সপ্তাহের ভিতরে এই শেডে গ্যাস হবে। গ্যাস থেকে ঠান্ডা লাগবে, ঠান্ডা থেকে ওনার সমস্যা হবে। যেহেতু উনি তিরপল ব্যবহার করতেছে, এই অক্সিজেনটা যাওয়া আসা করতে পারে না, এবং ওনার আরো সমস্যা আছে। আমি ওই দিনকে সম্পূর্ণ সমস্যাগুলো ধরতে পারি নাই। ওনার সমস্যা, উনি সিলিং ফ্যান ব্যবহার করতেছে সেটে। আর এই সিলিং ফ্যান গরমের ভিতরে আপনারা দয়া করে কেউ ব্যবহার করবেন না। উপরের যে তাপটা সেটা নিচের দিকে টেনে নিয়ে এসে টেবিল স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন আপনারা, যাতে তাপটা এই ভিতরের যে তাপটা, ব্রয়লার মুরগির একটা শরীরের তাপ আছে, এই তাপটা এবং উপরের যে তাপটা নিচে টেনে নিয়ে এসে ফ্যানের জন্য, এই তাপটা যেন স্ট্যান্ড ফ্যানে ধাক্কা দিয়ে বাইর করে ফেলায়, সেইভাবে আপনারা এইভাবে পরিচালনা করবেন। এই সিলিং ফ্যান দিলে ক্ষতি, আপনি কি বলেন? না, এটা ঠিকই আছে, কারণ সিলিং ফ্যান যদি আপনার সাইড থেকে ফ্যান দেন, তাহলে বাতাসটা যেদিক থেকে আসে অন্যদিকে বার করে দিতে পারবে, কম্পারেটিভলি আপনার ঠান্ডা বাতাসটা পাওয়া যাবে। এখন ওনারে আমি বলে গেছিলাম যে তিরপল দেওয়া যাবে না, তাহলে আপনার লিটারে গ্যাস হবে, পর্দাযুক্ত ফেলাবে, পর্দা ফেলালে লিটারে গ্যাস হবে, গ্যাস থেকে ঠান্ডা আসবে, আর তোমার আরো ক্ষতি হবে, আর সেটা হচ্ছে পেটে পানি। এখন আপনি এটা কি মনে করেন, কি মানে কথাটা সাথে আমি যেটা মানে বলে গেছি কতটুকু যুক্তি? যদি গ্যাস হয়, অ্যামোনিয়া গ্যাস হয়, হ্যাঁ, এতে তো ক্ষতি, অবশ্যই ক্ষতি। আপনার পেটে পানি আসা, ঠান্ডা লাগা, এই সমস্যাগুলো তো হবেই। যার কারণে মানে এবং দেখা যায় যে যদি বাতাস ঠিক মতো না হলে লিটারও সমস্যা হয়ে যাবে, আর লিটার থেকে বিভিন্ন রোগ বালাই আসবে। যার কারণে লিটারটা যাতে ভালো থাকে, এই জন্য অ্যামোনিয়া গ্যাস যাতে না হয়, লিটারটা চেঞ্জ করে দিতে হবে। প্রয়োজনে চেঞ্জ করবে, কিন্তু সব চেঞ্জ করবে না, সব চেঞ্জ করে দাও না, আপনার বিজলে পরে যেটা ভিজে এখন আপনার মুরগিতে নতুন লিটার অ্যাড করবে। মুরগিতে কি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ান, তাই তো? আর কি খাওয়ান ভুট্টা ফার্মেন্টেশনের পাশাপাশি? জুস ফার্মেন্টেশন, তাই তো? জি। আচ্ছা, এর রেজাল্ট মানে বর্তমানে কি অবস্থা আছে? কারণ ভালোই আছে, বাড়তেছে ভালোই। ওজন কতটুকু আছে? আজকে বয়স কয়দিন? 27 দিন। ওজন কতটুকু হবে? ওজন 1 কেজি 800, 900, এরকম 2 কেজি হবে। 2 কেজি হবে, একটা মাপলে 2 কেজি হবে, কারণ 900 800 বেশি আছে, 2 কেজি ওরকম। আচ্ছা, আমরা সবাই আজকে দেখবো। যাই হোক, ওনারা আমি বলছি ঠান্ডা লাগছিল,
জি ঠান্ডায় যায় এখন লাগছে, কালকে এটা ঠান্ডা লাগছে। লিটারে গ্যাস হওয়ার কারণে গ্যাস হওয়ার কারণে ঠান্ডা লাগছে। গ্যাস হওয়ার কারণে ঠান্ডা লাগছে, তিরপল ব্যবহার আসছে, হালকা ঠান্ডা ভাব আসছে, হ্যাঁ? হালকা ঠান্ডা ভাব, হালকা। আচ্ছা ওরকম ঠান্ডার জন্য আপনারা আমি গ্যাসের কারণে ঠান্ডাটা আসছে। ওষুধ একটা দিছি। এই ওষুধটা মূলত আমার এই বড় ভাই বলছে, যেহেতু উনি একজন ডাক্তার, উনি আমারে বলছে এই ঠান্ডার জন্য এই ওষুধ চালান, সেটাই আমি কিন্তু আপনারা বলছি। আর এখন থেকে আমাদের গ্রুপেও থাকবে বড় ভাই, বুঝতে পারছেন? ওনার নাম হয়েছে ডাক্তার ইব্রাহিম, পোল্ট্রির কনসালটেন্ট একজন, বুঝতে পারছেন? আর যেহেতু আমি ওনার সাথে 3 বছর হয়েছে, মানে 3 বছর বড় ভাইয়ের সাথে আমি জড়িত, পক্ষ পরোক্ষ ভাবে জড়িত। আমারে সমস্ত এই যে মুরগির ঠান্ডা লাগা, মুরগির কাশি লাগা, মুরগির গাম্বুরা বা মুরগির অ্যান্টারাইস, মুরগির আপনার কি বলে আরো যে ইকোলাই হওয়ার সমস্যা, এগুলোর সমস্যাগুলোর সমাধান কিন্তু এই বড় ভাই দেয়। আমার পূর্ণাঙ্গ ভাবে একজন আপনার কি বলে মানে প্র্যাকটিক্যাল ভাবে একজন মানে ছাত্র হিসেবে গড়ে তুলছে এই বড় ভাই। আমারে এই সাপোর্টটা দিছে, মানে রোগ বালাই। আমি আমার নিজের ফর্মুলা ভুট্টা ফার্মেন্টেশন, জুস ফার্মেন্টেশন, পাশাপাশি আমার তো একজন ডাক্তারের দরকার। সেই সাপোর্টটা আমি এই ভাইয়ের কাছ থেকে পাইছি বিদায় আমি আজকে সফলতাটা আনতে পারছি নাকি। জি জি। এবং এই নতুন এই যে ভাই এই যে রেজাল্টটা আনছে, আপনারা কি বলেন? এই ভাই কিন্তু কোনোদিন মুরগি পালে নাই, নতুন একবারে সর্বপ্রথম জীবনে লাইফে প্রথম, কোনোদিন মুরগি পালে নাই বলছেন? না, আমি এই প্রথম মুরগি উঠাইছি। আর ওনারে আমি দিন রাত এইভাবে, উনি আমাদের দোকানে সবসময় যায় এবং ওনার যে সমস্যাগুলো আছে এগুলো আমি মাঝে মধ্যে তুলে ধরি আমার এই বড় ভাইয়ের কাছে, যে সমস্যা আছে সমাধানটা কি, ঠান্ডার সমস্যার সমাধান দিয়ে দিই। আর আমি যেহেতু আমার সবসময় পরামর্শ দেয় যে ঠান্ডা হলে এটা চালাবেন, বা অতিরিক্ত মুরগির যদি সমস্যা হয় বা ইকোলাই হয় বা গাম্বুর হয় বা রানী খেত হয়, এটা চালাবেন, তাহলে আমি ওইভাবে পরামর্শ দিই সবাই। আচ্ছা যাই হোক, এখন মুরগিগুলো তো আমরা দেখবো। আচ্ছা আপনারা মুরগিগুলো দেখছেন, মানে যে রেজাল্ট গুলো আছে বর্তমানে, হ্যাঁ? 2 ঘন্টা খেয়ে করে খাবার নাই। ও, আরেকটা কথা আপনাদের বলি, আমাদের সিস্টেমে মুরগির খাবার দিন রাত 24 ঘন্টা খাওয়াই। ডাইজেস্ট যদি না হয় তো মুরগিটা কিন্তু মানে বাড়ে না। হ্যাঁ, এটা ডাইজেস্ট হওয়ার জন্য একটা সময় দেওয়া লাগে। বারবার খাওয়াইলাম আর দৌড় করাইলাম আর জিম করাইলাম, তাতে কিন্তু মাংস বাড়বে না, ক্যালোরি ক্ষয় হবে। হ্যাঁ। আপনি কি মনে করেন? না ঠিকই আছে, হ্যাঁ, মানে ক্যালোরি ক্ষয় যাতে না হয় এর জন্য এর রিল্যাক্সে রাখা লাগবে, রেস্টে রাখা লাগবে। তার বাস্তব প্রমাণ আমি দেখাবো। প্রত্যেকটা পটে খাবার নাই আছে। কতক্ষণ আগে খাবার দিচ্ছেন? এই 2 ঘন্টা আগে দিছি, খাই শেষ হয়েছে, আবার 2 ঘন্টা পরে দিব। 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টা পরে আবার দিব। তাতে কি ওজন বাড়তাছে? ঠিক আছে, হ্যাঁ, তোমার খাদ্যটা কম লাগতেছে। খাদ্য কম লাগতেছে। এটা একদিকে খাদ্যটা কম লাগতেছে, আর একদিকে একটা রেস্ট পাইতেছে। আবার রাত্রেবেলা তো লাইট বন্ধ, খাবার পানি বন্ধ, হ্যাঁ, নাকি? রাত্রেবেলা। জি। লাইট কোম্পানির ফিট দিয়ে যদি লাইট বন্ধ করেন তাহলে কিন্তু সিলেসিলি করবে, এটা বাস্তব। কিন্তু আপনারা দেখছেন কখনো আধা ঘন্টা শুধু লাইট বন্ধ করে দেখেন মুরগি কি অবস্থা করে? হ্যাঁ ভাই, 5 মিনিট রাখলে যথেষ্ট। 5 মিনিট লাইট বন্ধ করলে চিলাচিলি করে, পারাপারি করে, পাইলিং হয়ে মারা যায়। কিন্তু আমাদের এই সিস্টেমে এর একটা ঘুম আসে, নিদ্রা আসে। আর এই নিদ্রার কারণে আমরা কিন্তু সুযোগটা পাই। আর এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাইতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানে যেটা আশা করতেছি, ভুট্টা ফার্মেন্টেশনে ওজন ভালো আসে, কিন্তু এটা ঘুমের মাধ্যমে, খাওয়ায় না নাকি। না, খাওয়া ঘুম দুইটাই খাওয়াবে হবে, খাইলে পেট ভরলে তো আমি আরেকটা, এবং খাওয়াটা ঠিক মতো হজম হবে, হ্যাঁ হজম হলে ওজন আসবে। ওজন আসবে। এখন বারে কম রাতেবেলা, আর যারা ঘুমায় সারা রাত্র ঘুমায়, 1 ঘন্টা খাবে 5 ঘন্টা ঘুমাবে, তাদের ওজনটা কি ভালো আসবে না কম আসবে? হ্যাঁ? ভালো থাকে, সুস্থ থাকে। সুস্থ থাকে। এবং আমি কি এখানে একটা টেকনিক কাটাইছি, রাত্রেবেলা জুস খাওয়াই, জুস খাওয়ানোর পরে মারাত্মক ঘুম আসে, ঘুমের করে লাইট বন্ধ করে দিও। সকালবেলা যেখানে রাত্রেবেলা 20 লিটার পানি খাওয়ার কথা খাইছে, সকালবেলা ওইখানে ঘুমের থেকে উঠে যে সে কি করতেছে, আপনার 20 লিটার তো দূরের কথা, আপনার সেখানে খাইতেছে 300 লিটার পানি। সবাই কত লিটার পানি খায়? এবারে যে সকালবেলা 200 লিটার পানি দিই সকালবেলায়। সকালবেলা 200 লিটার পানি খায়। আচ্ছা, এই যে 200 লিটার পানি খাইলো, খাওয়ার পরে আমরা যদি মানুষের কথা বলি, মানুষ যদি ভোরবেলা উঠে যদি আপনার একটা মানুষ যদি 5 লিটার পানি খায়, তার কিডনি, হার্ট, লিভার সবকিছু ভালো থাকে, সুস্থতা থাকে। এখন মুরগি যদি এরকম 200 লিটার পানি খায় সকালবেলা, এর ওজন কি মানে বাড়বে? অবশ্যই পারবে। এত পরিমাণে পানি খেলে পারবে। হ্যাঁ, পানি খেলে তো অবশ্যই পারবে। হ্যাঁ, তাহলে তাহলে- মানে সুস্থ আছে, সুস্থ আছে। খাওয়া দাওয়া সবই ঠিক থাকে। অর্থাৎ পানি অতিরিক্ত খাবে
ওজন বাড়বে, তাহলে ওজন বাড়বে, মুরগির হ্যাঁ। খাবারটা কম লাগতেছে হিসেবে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা এখানে শেষ করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।